পেঁপে আমরা কিন্তু কাঁচাও খেয়ে করি, সবজি হিসেবে খাই, এবং এটা পাকলেও আমরা ফল হিসেবে খাই। আমি কিছুদিন আগে পেঁপে গাছের পাতা নিয়ে একটা ভিডিও করছিলাম। সেখানে হয়তো সেখানে আমি সব কিছু বলছি। আজকে পেঁপে এবং পেঁপে যে কষ আছে এই বিষয় নিয়ে আপনাদেরকে কিছু তথ্য দিতে দিয়েছি। এটা হইতেছে যে পেপেইন নামক এনজাইম থাকার জন্য প্রোটিন দিয়ে মাংসে সহায়তা করে। এই কারণে কাঁচা পেঁপে সবজি হিসেবে খেলে আমাদের হজম শক্তি বৃদ্ধি করে। পাশাপাশি এটা যদি আপনি ফল হিসেবে খান তবু আপনি হজমের ভালো কাজ করে। এছাড়া এই পেঁপের কষে এক ধরনের এনজাইম থাকার জন্য এটা আপনার চর্মরোগের জন্য যথেষ্ট পরিমাণে উপকার করে থাকে। বিশেষ করে এই এই পেঁপের যে আছে লেটেস্টটা আছে বা কষটা আছে, এই কষটা আপনার ফুসপাসটা, তারপর হচ্ছে ক্ষত এবং হচ্ছে পচনশীল যে গাগুলো আছে সেগুলোকেও করে নিরাময় করে। তাছাড়া ছুলি, দাঁত, তারপরে হচ্ছে আপনার দাঁত মানে দাউত আর কি, পাশাপাশি কিছু যে আমাদের যে সুলুম হয়েছে এগুলো ভালো করে। এছাড়া এই পেঁপের রস যদি আপনি মুখে ব্যবহার করেন তাহলে আপনি মুখে মৃত যে কুশগুলো আছে এটাকে সরাই দিয়ে আপনার উন্মুক্ত আপনার দিবে, ত্বক দিবে। এবং এই পেঁপে যদি আপনি নিয়মিত যদি খাইতে পারেন তাহলে আপনার পেটের যে গ্যাস্ট্রিকের সমস্যাগুলো থাকে, হজমের যে প্রবলেমগুলো থাকে, এগুলা দূর হবে। আর এই পেঁপের গাছ লাগানো বা পেঁপে করা কঠিন কিন্তু কোনো কাজ না। আপনি যদি একটু উঁচু জায়গায় 2-3টা চারা যদি লাগায় রাখেন তাহলে কিন্তু আপনি সারা বছরই পেঁপের সবজি খেতে পারেন, পাশাপাশি এটার ফলটাও খেতে পারেন। অনেকে আমরা পেঁপের সবজি কিন্তু খেতে চাই না, আমাদের কাছে ভালো লাগে না। তো আমাদের উচিত এই পেঁপের সবজি খাওয়া অভ্যাস গড়ে তোলা, কেননা আমাদের হজম শক্তি বাড়ানোর জন্যে বা এনজাইমের কাজগুলো সঠিকভাবে করার জন্যে এই পেঁপের সবজি খাওয়া উচিত। এবং পেঁপে পাকলে তো আমরা সবাই খাই, কেউ কেউ আছে আবার পেঁপে করে মানে খাইতে চায় না। তো আমাদের পেঁপে খাওয়ার অভ্যাস করা উচিত। আর আমি যে কষের কথাগুলো বললাম, এই কষ সরাসরি যদি আপনি ত্বকে ব্যবহার করেন তাহলে ত্বকে জ্বালাপোড়া হইতে পারে বা যন্ত্রণা হইতে পারে। এই কারণে আপনি পেঁপের রসের সঙ্গে পানি মিশিয়ে নিয়ে যদি আপনি ব্যবহার করেন তাহলে সেটা জ্বালা যন্ত্রণা করবে না এবং সহজেই কাজ করবে। আরেকটা বিষয় মনে রাখবেন যে এই পেঁপের রস কিন্তু যারা গর্ভবতী মা আছে এবং যারা দুগ্ধদানকারী মাদের জন্য এটা ব্যবহার করা যাবে না, এটা ব্যবহার করবেন না। এরপরও পেঁপের রস যদি আপনি কোনো ক্ষততে বা পচনশীল কোনো গায়ে যদি ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন। আর পেঁপের রস ব্যবহারের পূর্বে অবশ্যই পানির সাথে মিশিয়ে নিয়ে আপনি ভালো ত্বকে দিয়ে দেখবেন যে আপনার ত্বকে কোনো ধরনের অ্যালার্জির হয় কিনা, রিয়াকশন হয় কিনা, র্যাশ পড়ে কিনা, লালচে দাগ হয় কিনা। যদি এরকম হয় তাহলে আপনি ব্যবহার করা উচিত হবে না। এই পেঁপের রস যদি আপনি পানির সাথে মিশিয়ে মাথায় যদি দেন, মাথা থেকে কিন্তু উকুনও দূর হবে। তো আমরা চলেন চেষ্টা করি পেঁপে খাওয়া অভ্যাস করা সবজি হিসেবে, এবং পাকা পেঁপে তো আমরা খাই। আর পেঁপের রসের এই পেঁপের যে পাতা রস আছে এই পাতা রস কিন্তু প্লাটিলেট বাড়ানোর জন্য যথেষ্ট পরিমাণে ভূমিকা রাখে। আর এই পেঁপের যে রসগুলো আছে, এই ল্যাটেস্টগুলো আছে, এটাও আমরা ব্যবহার করে দেখতে পারি। ধন্যবাদ সবাইকে।